রাফি সবসময় ভাবত তার জীবনটা যেন ঠিকমতো শুরুই হয়নি। কলেজ শেষ করেছে 2 বছর আগে, কিন্তু কোনো ভালো কাজ জোটেনি। বন্ধুরা কেউ বিলেসে, কেউ ভালো চাকরিতে, আর সে এখনও গ্রামের ছোট্ট একটা ঘরে বসে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তার একটা অভ্যাস ছিল, আকাশের দিকে তাকিয়ে বলা, আল্লাহ, আমাকে একটা সুযোগ দাও, শুধু একটা সুযোগ। কিন্তু দিন যায়, মাস যায়, কিছুই বদলায় না। তার মা মাঝে মাঝে বলতেন, বাবা, শুধু সুযোগ চাইলে হবে না, নিজেকেও প্রস্তুত করতে হয়। রাফি মাথা নেড়ে শুনত, কিন্তু ভেতরে ভেতরে ভাবত, সুযোগই তো পাচ্ছি না, প্রস্তুতি নেব কিসের জন্য? একদিন গ্রামের এক বৃদ্ধ লোক এলেন তাদের বাড়িতে। নাম তার করিম চাচা। তিনি একসময় শহরের বড় ব্যবসায়ী ছিলেন, এখন সব ছেড়ে গ্রামে থাকেন। করিম চাচা রাফির দিকে তাকিয়ে বললেন, তোমার চোখে আমি একটা অদ্ভুত ক্লান্তি দেখি, তুমি কি খুঁজছ? রাফি একটু হাসল, আমি একটা সুযোগ খুঁজছি চাচা। করিম চাচা ধীরে ধীরে বললেন, সুযোগ তোমার দরজায় বহুবার কড়া নাড়ছে, তুমি শুধু দরজা খুলছ না। এই কথাটা রাফির মাথায় ঘুরতে লাগল। পরদিন সকালে করিম চাচা আবার এলেন। তিনি রাফিকে একটা পুরনো ঘড়ি দিলেন। ঘড়িটা দেখতে সাধারণ, কিন্তু খুব যত্নে রাখা। এই ঘড়িটা তোমার কাছে রাখো, তিনি বললেন, এটা তোমাকে সময়ের মূল্য শেখাবে। রাফি অবাক হয়ে বলল, একটা ঘড়ি আমাকে কিভাবে সাহায্য করবে? করিম চাচা শুধু হেসে বললেন, দেখবে। সেই দিন থেকেই রাফি ঘড়িটা ব্যবহার করতে শুরু করল। প্রথম কয়েকদিন কিছুই আলাদা লাগল না, কিন্তু ধীরে ধীরে সে একটা জিনিস খেয়াল করল, সে তার সময়টা কিভাবে নষ্ট করছে। ঘন্টার পর ঘন্টা মোবাইলে, অকারণে ঘোরাঘুরি, দেরি করে ঘুমানো, সব কিছু যেন চোখে পড়তে লাগল। একদিন সে নিজেকে বলল, আমি যদি সত্যি একটা সুযোগ চাই, তাহলে আমাকে নিজের সময়ের প্রতি সৎ হতে হবে। সে একটা ছোট্ট রুটিন বানালো, ভোরে উঠে নামাজ পড়া, তারপর পড়াশোনা, নতুন কিছু শেখা, ইংরেজি চর্চা, আর বিকেলে কিছু কাজ খোঁজা। প্রথম সপ্তাহটা ছিল খুব কঠিন, মাঝে মাঝে সে হাল ছেড়ে দিতে চাইত, কিন্তু যখনই সে ঘড়িটার দিকে তাকাত, মনে পড়ত করিম চাচার কথা, সময়কে সম্মান করলে সময়ও তোমাকে সম্মান করবে। 1 মাস কেটে গেল। একদিন হঠাৎ সে একটা অনলাইন কাজের বিজ্ঞাপন দেখল। কাজটা ছোট, ডেটা এন্ট্রি। আগে হলে সে হয়তো এড়িয়ে যেত, কিন্তু এবার সে আবেদন করল। 2 দিন পর ফোন এলো, আপনি কি কাজটা করতে পারবেন? রাফির বুক ধড়ফড় করতে লাগল। জি, পারবো। কাজটা খুব বড় কিছু না, কিন্তু এটা ছিল তার প্রথম আয়। সে টাকা হাতে নিয়ে প্রথমে মায়ের হাতে দিল। মা চোখে জল নিয়ে বললেন, দেখছো, আল্লাহ তোমার চেষ্টা দেখছেন। এই ছোট কাজটাই তার জীবনে বড় পরিবর্তন আনল। সে আরও কাজ খুঁজতে লাগল, নিজের দক্ষতা বাড়াতে লাগল। ধীরে ধীরে তার কাজের পরিমাণ বাড়তে লাগল। একসময় সে ফ্রিল্যান্সিং শুরু করল। 1 বছর পর রাফি এখন আর সেই আগের মানুষটা নেই। সে নিজের ঘর মেরামত করেছে, মায়ের চিকিৎসার ব্যবস্থা করেছে, আর গ্রামের অনেক ছেলেমেয়েকে কাজ শেখাচ্ছে। একদিন সে করিম চাচার কাছে গেল। চাচা, আপনি ঠিকই বলেছিলেন, সুযোগ তো আসছিল, আমি প্রস্তুত ছিলাম না। করিম চাচা মৃদু হেসে বললেন, সুযোগ কখনো হঠাৎ আসে না, সেটা আসে প্রস্তুতির ছদ্মবেশে। রাফি জিজ্ঞেস করল, আর এই ঘড়ি? করিম চাচা বললেন, ঘড়িটা শুধু সময় দেখায় না, এটা তোমাকে মনে করিয়ে দেয়, প্রতিটি সেকেন্ড তোমার ভবিষ্যৎ গড়ার একটা ইঁট। রাফি চুপ করে থাকল, তার চোখে একটা নতুন আত্মবিশ্বাস। সেদিন রাতে সে আবার আকাশের দিকে তাকাল, কিন্তু এবার তার প্রার্থনা বদলে গেছে। আল্লাহ, আমাকে আর সুযোগ দিও না, আমাকে এমন বানাও যেন আমি প্রতিটি সুযোগকে কাজে লাগাতে পারি।